চলে এসেছি ৯ই অক্টোবরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে হর্ষণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে কোনো দোষ নেই। রাত ১০:১২:৩২ পর মৃত্যু ঘটলে দ্বিপাদ দোষ। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সকাল ৭:১৫-র মধ্যে একটা অমৃত যোগ আছে, মানে একদম মাঝরাত থেকে। আবার দুপুর ১১:১২ থেকে ২:৪১, সরি ১:১২ থেকে ২:৪১ মধ্যে। আবার বিকেল ৫:৪৬ থেকে ৯:১২ মধ্যে। আবার রাত ১১:৪৬ থেকে ৩:১২ মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আপনার কালার ইয়েলো হোয়াইট। কালকে আপনার টাকা পয়সার জায়গাটা নিশ্চয়ই বাড়তে পারে বা বেটার হতে পারে, কিন্তু ফ্যামিলির মানুষ বা কর্মক্ষেত্রে কলিগসদের সাথে কিন্তু মতের অমিল হতে পারে। ট্রাভেলের জায়গা ওকে, টাকা পয়সা যেমন বাড়ছে তেমনি মানে খরচা নিয়েও একটা চাপ বাড়ছে। এবং কালকে না খুব রিল্যাক্স করে কাজ করুন, একটা গড়পত্তা দিন, বেশি রিস্ক নেবেন না। আমি যেটাই বললাম কি মতের একটা অমিল হতে পারে, সেগুলো থেকে একটু অ্যাভয়েড করবেন। আপনি যদি বৃষরাশি বৃষলগ্নের মানুষ হন, লাইট ব্লু, গ্রিন এ ধরনের কালার ইউজ করবেন। বৃষরাশি কিন্তু কালকে যা ভাববে সেই যে কোনো পরিকল্পনায় কিন্তু বাধা থাকবে, স্ট্রেস বা টেনশন থাকবে, ভয় পেতে পারেন কিছু নিয়ে বা দুশ্চিন্তা হতে পারে। নিজের হেলথ, ফ্যামিলির হেলথ ভালো নয়, হয়তো এই রিলেটেডই কিছু দুশ্চিন্তা বা ভয় পেলেন। টাকার জায়গায় মিডিয়াম, সিলেক্টিভ কাজ করুন, বেশি মানে যেটুকু করবেন দায়িত্ব নিয়ে একদম ভালো করে কাজ করবেন, কম কাজ করুন বাট বেশি করে কাজ করুন, মানে ভালো কাজ করুন। একগাদা প্ল্যান পরিকল্পনা করবেন না। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, যে কোনো ডার্ক কালার আপনি ইউজ করুন, সেটা ভালো হবে, স্পেশালি রেড টাইপের। ফ্যামিলির এজেড পার্সনদের হেলথের জায়গাটা কিন্তু দেখতে হবে, নিজের শ্বাসকষ্ট বা সর্দি কাশির ধাতের জায়গাটাও দেখতে হবে। মিথুন রাশির কিন্তু কাজকর্মের জায়গাতে অনেকটা স্টেবিলিটি, সুখ, একটা লাক হেল্প পাওয়া, প্রাইমারিতে একটু বাধা পেতেই পারেন, কিন্তু আলটিমেটলি দিনটা কিন্তু সাকসেসফুল হবে, তাই কাজ করে দিনটাকে কাটান। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, হোয়াইট কালার ইউজ করুন, মানে যে কোনো লাইট কালার হোয়াইট কালারই ইউজ করুন। কর্কট রাশির কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ভ্রমণের একটা পরিকল্পনা হতে পারে, হঠাৎ করে কোনো বিপদ আসতে পারে। কর্কট রাশির মেন্টাল স্ট্রেস বাড়বে, ভুল ক্যালকুলেশন, মানে ভুল বুঝবেন নিজেও, মানে ভাববেন যে এটা ভালো ওটা খারাপ, উল্টোটা বুঝলেন। সেটা যে কোনো ক্ষেত্রে পার্সোনাল বা প্রফেশনাল লাইফে। এবং খরচাও বাড়বে, ভালো করার পরে বদনাম পাওয়ার যোগ এবং নিজের মতো থাকার দিন, মানে বেশি লোকের কিছুর মধ্যে থাকলেই বিপদ। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, রেড অরেঞ্জ কালার ইউজ করুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করুন, যানবাহনের প্রবলেম আছে। সিংহ রাশি কালকে ইনিশিয়াল বাধা পেলেও দিনটা ঠিকঠাকই যাবে। একটু ফাইন্যান্সিয়াল দিকটা খেয়াল রাখবেন, টাকা চোট বা একটু ফাইন্যান্সিয়াল দিকটা নিয়ে চিন্তা থাকবে, দায়িত্ব বাড়বে, প্রবলেম ফেস করুন, চাপ নিয়ে কাজ করুন, পালাবেন না কালকে। কালকে সব কিছু ফেস করার দিন এবং ফেস করে সাকসেস পাবেন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, গ্রিন, লাইট গ্রিন, স্কাই ব্লু এ ধরনের কালার ইউজ করুন। আপনি ল্যাভেন্ডার কালারও ইউজ করতে পারেন, পিঙ্কও ইউজ করতে পারেন। টাকার জায়গাটা ভালো, ইনভেস্টমেন্টও নিশ্চয়ই হতে পারে। একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে, প্রেশার, কাজের প্রেশার বাড়তে পারে। এবং সবচেয়ে যেটা ডিস্টার্বের বিষয় কন্যা রাশি, সেটা হচ্ছে যে পার্সোনাল লাইফে কিন্তু প্রবলেম আসতে পারে। এবং কালকে নিজের লাভের থেকে অন্যের লাভ বেশি হবে আপনার কাজে, মানে খাটবেন আপনি, মানে লাভের মুখটা দেখবে অন্যজন। তাই সেই অনুযায়ী যতটা আপনি পরিশ্রম করছেন কালকে, সেই অনুযায়ী আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনও থাকছে না এবং লাভও হচ্ছে না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, ইয়েলো কালার ইউজ করুন। এরকম ধরনের কোনো, মানে লেমন কালার যেটা বলে না, পুরো ইয়েলো না হয় একটা লেমন টাইপের, একটু কমলা ঘেঁষা লেমন টাইপের কালার, ওগুলো একটু ইউজ করুন। আমি জানি না কালারটা বোঝাতে পারলাম কিনা। হেলথের জায়গায় খুব একটা ভালো নয়, টাকা স্টেবিলিটিটা বরঞ্চ সেই দিক থেকে বেটার। তুলা রাশির কিন্তু মানে একটুখানি যাতায়াত বা ট্রাভেলটা খুব সাবধানে করতে হবে, ট্রাভেলের জায়গায় খারাপ দেখাচ্ছে। পার্সোনাল লাইফে কোনো আনন্দ বা ভালো খবর পেতেই পারেন, কিন্তু প্রফেশনাল লাইফে নিজের চরকায় তেল দিন, একদম এক কথায়। খুব দরকার ছাড়া লোকজনকে ইনভলভ করবেন না, ম্যানেজ করে চলুন, লো প্রোফাইলে থাকুন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, ধরুন টকটকে লাল, টকটকে কমলা এ ধরনের কালার ইউজ করুন, হোয়াইটও আবার ইউজ করতে পারেন। ফ্যামিলির হেলথ একদম ভালো নয়, খুব হেডেক নিয়ে কাজ করতে হবে, মনটা খুব অস্থির থাকবে আপনার, কতটা মনের দিয়ে মানে মন দিয়ে কাজ করবেন সেটা একটা কোশ্চেন। কাজ তাই অল্প হবে, প্ল্যান করতে করতে টাইম যাবে, কাজের চেয়ে অকাজ বেশি হবে, সময় নষ্ট হবে, অন্যের কিছু দায়িত্ব বা অন্যের কোনো কাজ আপনার ঘাড়ে চাপবে, তো এগুলো নিয়ে অনেকটা প্রবলেম আছে। তাই খুব একটা স্টেবল কাজের দিকে পজিটিভ দিন না। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, রেড, গ্রে, ল্যাভেন্ডার এ ধরনের কালার ইউজ করুন। হেলথের জায়গা বেটার দেখাচ্ছে, তবে নিজের মানে মানে ফ্যামিলির হেলথটাও ওকে, নিজের একটু গলা বুকের সমস্যা, ব্যথা, সর্দি কাশি এগুলো একটু দেখাচ্ছে। ট্রাভেলটা কিন্তু খুব সাবধানে করতে হবে, ম্যানেজ করে কাজ করুন, মিষ্টভাষী হন। কালকে লোকের সাথে ঝগড়া করে নয়, লোককে দিয়ে ম্যানেজ করে কাজ করুন, শর্টকাট নিন, ঘুরিয়ে কাজ করুন।
করুন। মানে কি বলবো বলুন তো? যেন কেন প্রকারে কাজ করতে হবে এবং সেটা মিষ্টিকতার মাধ্যমেই করতে হবে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, ব্লু, গ্রিন এ ধরনের কালার ইউজ করুন। মকর রাশি কিন্তু খুব হতাশ হওয়ার দিন। কালকে পার্সোনাল লাইফেও পার্টনারের সাথে মতের অমিল হওয়ার দিন, পার্টনারের থেকে আঘাত পাওয়ার দিন। কালকে আশেপাশের মানুষ কিন্তু মিসগাইড করার জন্য বসে আছে। কেউ ভালো চাইছে না এবং বিজনেসের জায়গাটা তাও বেটার বলব, কিন্তু ফ্যামিলি লাইফে ঝামেলা বাড়া বলব। কর্মক্ষেত্রে মানে চাকরির ক্ষেত্রে কিন্তু পরিবেশ খুব টক্সিক বলব এবং আপনি বন্ধু বেশে শত্রুর কালকে মুখোমুখি হবেন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, যেকোনো লাইট কালার ইউজ করুন। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, সর্দি কাশি ভীষণভাবে খেয়াল রাখুন। পরিশ্রম করুন, লাক হেল্প হবে। ফ্যামিলির হেলথটাও কিন্তু ভালো নয়। ট্রাভেল ভালো নয়, তবে প্রাপ্তিযোগ আছে। অ্যাক্টিভলি কাজ করুন এবং বলেন অনেক কঠিন কাজ কালকে মেটাতে পারবেন সেটা। ফ্রন্টে আসুন, নিজের মতো করে আইডিয়া দিয়ে কাজ করুন। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, কালকে যেকোনো ডার্ক কালার ইউজ করুন। মানে আত্মীয়স্বজন বা ফ্যামিলির হেলথটা কিন্তু দেখতে হবে। কারোর দিক থেকে খারাপ খবর কিন্তু পেতে পারেন। কালকে এমনি সাপোর্ট পাওয়ার দিন, সিনিয়র হোক, কলিগ হোক, এদের সাপোর্ট যথেষ্ট পাবেন, কিন্তু নিজে একটু ডিপ্রেস থাকবেন বা নিজের কোনো না কোনো চিন্তা থাকবে। একটা নর্মাল দিন, প্রেশার নিয়ে বেশি সেটাকে জটিল করবেন না। ঝগড়াঝাটি অ্যাভয়েড করুন। বিজনেসের জায়গাটা জবের থেকে অনেক বেটার। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।